হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আজকে শেয়ার করব নিরামিষ আলুর দমের একটা রেসিপি। তো প্রথমে আমার আলুর দমটা রান্না করতে লাগছে সিদ্ধ করে রাখা আলু, তারপর হচ্ছে সসপাতা, আদা কুচি আছে, তারপর হচ্ছে লবণ, তারপর হচ্ছে টমেটো চির করে কেটে রাখা, তারপর হচ্ছে কাঁচামরিচ, আদা বাটা, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে ঘি। তো এই উপকরণগুলো রাখছি আমার আলুর দম বানাতে। তো সেটা কিভাবে বানাই সেটাই তোমরা দেখো। প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম চুলাতে। কড়াইটা গরম হলে তাতে দিয়ে দেব হচ্ছে সাদা তেল। সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ে। তারপর হচ্ছে দিয়ে দেব, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো। সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আমি কড়াইয়ে। তারপর আলুগুলো একটু নেড়ে নেব। আলুগুলো নাড়ার পর তারপর হচ্ছে তাতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম আলুতে। তারপর আবারও নেড়ে নিচ্ছি আলুগুলো হলুদের গুঁড়া দিয়ে। আলুগুলো হালকা করে ভেজে নেব। আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেলে সেগুলো নামিয়ে নেব। সেগুলো নামিয়ে আবারও একটা কড়াইয়ে বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেল গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ফোড়ন। তো প্রথমেই আমি তেলটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ, তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকে একটু কম ঘি দিয়ে দিচ্ছি। কতটুকু ঘি শীতের মধ্যে বয়ে গিয়েছে, তো সেটা চামিচ থেকে সহজেই পড়তে চাচ্ছে না। তো ভালো করে আমি ঘিটা দিয়ে দিলাম চামিচ থেকে ছাড়িয়ে। তারপর ঘিটা দিয়ে নাড়া দিয়ে নেব। ঘিটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব হচ্ছে আদা কুচি। আদা কুচি দেওয়ার পর তাতে দিয়ে দিলাম মেথি, কালো জিরা। সেগুলা ভাজবো, সেগুলা ভেজে নেব। ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো পরিমাণ মতো, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। তাতে একটু জল অ্যাড করলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য। মশলাটা আমি একটু জাল দিয়ে কষিয়ে নেব। তাতে দিয়ে দিচ্ছি আবার ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর হচ্ছে কাঁচামরিচ চির করে রাখা। সেটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে ভালো করে জাল নেব যাতে মশলাগুলো ভালো করে কষে, তার জন্য আর একটু জল অ্যাড করলাম। তো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব টমেটোর সাথে, তার জন্য ভালো করে জাল দিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলাগুলো টমেটোর সাথে কষা হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ সময় লাগবে। মশলাগুলো টমেটোর সাথে কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা যে সেগুলো কষা হয়ে গেছে মশলার সাথে টমেটোগুলো। এখন আলু দিয়ে দিচ্ছি ভেজে রাখা। আলুগুলা দিয়ে এবার নাড়া দিয়ে দেব। আলুগুলা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। ভালো করে জাল দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত আলুগুলা মশলার সাথে ভালো করে কষা না হয়। ভালো করে কষিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আলুগুলা কিভাবে মশলার সাথে কষানো হয়েছে। খুব ভালোভাবেই মশলা আলুটির ভিতরে ঢুকে গেছে। তো তাতে এখন আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুক জল আপনারা খাবেন ততটুক দিয়ে দেবেন। জল দিয়ে তারপর ভালো করে আবারও জাল দিতে হবে। তো তরকারিটা ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব।
তো তরকারিটা ভালো করে জাল হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে জাল দিতে হবে, জিরাটা দিয়ে ফুটিয়ে নিতে হবে তরকারিটা, যাতে তার থেকে সুন্দর একটা গন্ধ বেরোয়। ততক্ষণ পর্যন্ত ভালো করে তরকারিটা জাল দিতে হবে, আলুর দমটা ভালো করে জাল দিতে হবে। ভালো করে জাল দেওয়ার পর তরকারিটা আমার হয়ে গেছে, তাতে সস পাতা দিয়ে দিলাম। সস পাতা দিয়ে একটু নেড়ে দেবো। এখন একটু নেড়ে নেব, নেড়ে নিয়ে আরেকটু জাল দেব, জাল দিয়ে তারপর কিছুক্ষণ পর তরকারিটা নামিয়ে ফেলব। তো বন্ধুরা, আমার আলুর দমটা হয়ে গেছে পুরোপুরিভাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আলুর দমটা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে ফেলব। তো নামিয়ে ফেললাম বন্ধুরা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটা শেষ